অবশ্যই উত্তম পুরস্কার দেওয়া হবে, যা কোশ্চিন কালেও কোনোদিন কেটে দেওয়া হবে না। এইখানে কয়েকটা কথা আপনাকে বলে রাখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো যখন মারা গেল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দলে দলে এসে বলছে, মুহাম্মদ তোমার তো কপাল বড় খারাপ, তোমার এই তাওহীদি মিশন আর কে জাগিয়ে রাখবে? তোমার একটা বেটাও তো আর বেঁচে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ছোট্ট একটা সূরা উপহার দিয়েছিলেন, এটা আমাদের সকলেরই মুখস্থ। কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা দেওয়া হলো আল্লাহ নবীকে প্রায় হিসাবে। কেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন, কি বলছেন? ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে কাউসার দান করা হয়েছে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে প্রত্যেক নবীরা নিজস্ব উম্মতদেরকে নিয়ে পেরেশানিতে থাকবেন। প্রত্যেক নবীরা, নবীদের পিছনে তাদের উম্মতেরা থাকবে, এটা আমরা জানি। কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ তারা একত্রিত হবে। গোটা কিয়ামতের মাঠ একটা কথা, একটা শব্দ শুধু উচ্চারিত হবে গোটা কিয়ামতের মাঠে, সেটা হচ্ছে কি? পানি দাও, পানি দাও, ইয়া নাফসি, ইয়া নাফসি। সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। একজন শুধু মাথা উঠিয়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি করবেন। তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী আপনার কোনো টেনশন নেই। সেদিন যত নবীর যত পাওয়ার আছে, পৃথিবীতে যত মানুষের যত ক্ষমতা আছে, আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনার পারমিশন ছাড়া কিয়ামতের মাঠে কেউ এক ফোঁটা কাউসারের পানি পাবে না। মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, মানুষের জিভ বার হয়ে যাবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, তারপরেও এক ফোঁটা পানি পান করতে পাবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার বেটাগুলোকে নিয়ে নিলাম, তাই কি হলো? পৃথিবীতে আমি আপনার এত বেটা তৈরি করে দিয়েছি যে আপনার রক্তের বেটা হলেও আপনার পক্ষে এত কথা বলবে না। শুধুমাত্র নূপুর শর্মা সামান্য একটা কথা বলেছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কুচবিহার, আসাম, গোটা পৃথিবীর মুসলমানেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে রাস্তা অপরাধ থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে সমস্ত জায়গায় বুঝিয়ে দিয়েছে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। এটা বুঝিয়েছে কি বুঝায়নি? বেটা নাই বা থাকলো চারটে বেটা, বেটা চারটে নাই বা থাকলো, কিন্তু পৃথিবীতে রয়েছে অসংখ্য বেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে তারপরে আবার তিনি বলছেন, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। এই যে যখন খাদিজাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবী, চরিত্রের ব্যাপারে দোষারোপ করা হয়েছিল যে 40 বছরের একজন বুড়ি আর 25 বছরের একজন যুবক, এটা বিবাহ হয় কেমন করে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। পৃথিবীতে যত চরিত্রবান মানুষ রয়েছে সবার থেকে উত্তম চরিত্র হলো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি বলছেন লোকটার চরিত্র কত ভালো, এটা বুঝবো কি করে? আপনাকে বোঝার জন্য একটা কথা বলি। আচ্ছা বলুন তো দেখি, আমি কত ভালো লোক এই সার্টিফিকেট কে দিতে পারে? আল্লাহ। এটাই আমার স্ত্রী দিতে পারে আমি কত ভালো লোক। আমার গাড়ির ড্রাইভার যে আছে ও বলতে পারে আমার চরিত্র কত ভালো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে একবার জিজ্ঞেস করা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে জিজ্ঞেস করা হোক যে স্বামী হিসাবে আল্লাহ নবী কেমন ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলছেন, কোরআন পড়নি?
প্রশ্নকারীকে বলছে কোরআন পড়নি? ঠিক কোরআনে যেমন জীবন ব্যবস্থা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা ঠিক তেমন। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। আমরা মেয়েদেরকে দু তিনটে কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি, কি এই বেশি ফটর ফটর করবি না, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি ফটর ফটর যদি করি জান্নাত পাবি না বলে তাদেরকে দুই চাপড় মার, তার বাপের বাড়ি থেকে টাকা আদায় করা, অনেক রকমের অনেক কিছু করে দিয়েছি, করিনি? অনেক মারধর করছি, নির্যাতন করছি না? মায়েরা যারা আছেন ভালো করে শুনে রেখে দেন, স্বামীর পায়ের তলায় জান্নাত এটা ভুয়ো কথা, পৃথিবীর কোনো হাদিসে কথা নেই, ভুয়ো, এটা জাল পর্যায়ের হাদিস, এটা জাল পর্যায়ের, কোনো দাম নেই এর। পৃথিবীর কোনো পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনেছি না? পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক। পিতা মাতার পায়ের তলায় জান্নাত নাই, জান্নাত কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। তার মানে পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নাই, শুধু চামড়ার জুতা, আর কিছু নাই। শুধু মেয়েদেরকে আমরা বলে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বেশি ফটর ফটর করবি না, এক চর মারবো তবুও সহ্য করে থাক, কারণ আমার পায়ের তলায় তো জান্নাত রয়েছে। তুমি যে মাতাল, তুমি সুদখোর, তুমি বদমায়েশ, তুমি হারামখোর, তুমি বেনামাজি, আর আল্লাহর জান্নাত এত সস্তা যে তোমার মতো পুরুষ মানুষের পায়ের তলায় ঢুকিয়ে দিবে? কি আশ্চর্য ব্যাপার! লজিকেও ভুল, যুক্তিতেও ভুল। ওই জন্য আপনাকে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো, নিশ্চয়ই সে আল্লাহর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীর কাছে উত্তম স্বামী। চলুন, আমি কত ভালো লোক বাড়ির চাকরকে বললে বোঝা যাবে, তাই না? আপনার একটা জুতোর দোকান আছে, দুইজন কর্মচারী আছে, আপনি কত দামি লোক এটা সব থেকে ভালো বলতে পারবে কে? কর্মচারীরা, তাই না? তবে ইদানিং কিছু হুজুররাও বলতে পারছে, ইদানিং কিছু হুজুরাই মাঝে সাঝে একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছে ওষুধ, মাঝে সাঝে ইদানিং কিছু হুজুররা বলতে পারছে। আচ্ছা, আমি কত ভালো লোক, আমার দাদুর নাম কি, আমার জন্ম তারিখ কত, আমার গ্রামের লোক ভালো বলতে পারে না আপনি ভালো বলতে পারেন? কোনটা? আমার গ্রামের লোক ভালো বলতে পারে, তাই তো? এবার আপনাকে একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে কোথায়? মদিনাতে। মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবীর কবর রয়েছে। হাজী সাহেবরা দেখে এসেছেন কেউ? একজন হাজী সাহেব হাত তুলে বলুন তো, আমি দেখে এসেছি। আল্লাহ নবী 10,000 সাহাবীর কবর রয়েছে মদিনাতে। 10,000 সাহাবীর কবরে একটাও চাদর চড়ানো নাই। 10,000 সাহাবীর কবরে 3 দিন 4 দিন ঔরস করার পদ্ধতি নাই। বিশ্বনবী যেখানে জন্মগ্রহণ করলেন মক্কাতে, মৃত্যুবরণ করলেন মদিনাতে, তারা আল্লাহ নবীকে ভালোবাসে না, তারা 12 রবিউল আউয়াল পালন করে না, তারা নবীর নামে নবীর আওলাদ বলে দাবি করে না। আর এই ভণ্ড হুজুর এইখানে বলছে চাদর চড়িয়ে দিয়ে তোমরা যত লোক আছো আমাদের হুজুরদের কাছে এসে নমস্কার করো। কি আশ্চর্য ব্যাপার! আস্তাগফিরুল্লাহ। হাজী সাহেব, মদিনাতে আল্লাহর নবীর কবরের পাশে যখন আপনি দেখতে গিয়েছিলেন, পুলিশ আপনাকে এ কথা বলেছিল, এই নবীর দিকে পিছন করবেন না, পিছনে ব্যাকে ফিরে আসুন, এরকম কিছু ব্যাপার আছে? আছে? নাই। পুলিশ দাঁড়াতে দেয় ওখানে? দাঁড়াতে পর্যন্ত দেয় না। গত পরশু দিন, তার আগের দিন এক জায়গায় গেলাম, কোন একটা মাজারে, তা মাজারে যাওয়ার সময়তে মাজারে গেলাম, দেখলাম তা গেটম্যান আমাকে বলছে, হুজুর আপনার সব ভালো, একটা জিনিস করবেন। আমি বললাম কি করব? তা বলছে যখন মাজার দেখবেন জিয়ারাত করবেন, জিয়ারাত কিন্তু পেছনে আস্তে আস্তে করে ফেরত আসতে হবে। বললাম কেন? বলছে হুজুরের দিকে পিছন করা যাবে না। আমি বললাম ওরে বোকা, পিছনের দিকে তো কিছুই থাকে না, বরং সামনের দিকে লিঙ্গ থাকে। যদি পিছনের দিকে ওঠে আসি তোর হুজুর বেশি অপমান হবে, লিঙ্গটা তোর হুজুরের দিকে যাবে। পাগল কোথাকারে, পিছনে তো কিছুই থাকে না। এই বোকা কোথাকারে, আল্লাহ নবীকে মদিনার লোক ভালোবাসতে পারলো না,
মক্কা থেকে মদিনা 200-400 কিলোমিটার রাস্তা, রাস্তার ধারে একটাও মাজার পাওয়া গেল না। আর এ জিলাপি হুজুর বলছে আমাদের কবরে এসে ফুল দাও আর চাদর চড়াও। কি আশ্চর্য ব্যাপার। জি, আমি মুমতাজুল ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চাকরের কাছে আপনাকে একবার পরিচয় করিয়ে দিই। লোকটা কত ভালো ছিল। বাড়ির চাকর, নাম হলো তার আনাস। কি নাম? আনাস। 10 থেকে 11 বছর যাবত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছেন। আল্লাহু আকবার। হযরত আনাস বলছেন, নবীজি যদি আমাকে কোনোদিন কোনো কাজের জন্য যদি পাঠাতেন, আমি সেই কাজ না করে অনেক সময় শিশুদের দলে ঢুকে খেলাধুলো করতে শুরু করে দিয়েছি। আল্লাহর নবী পিছন দিক দিয়ে মৃদুভাবে আমার গায়ে টাচ করে তার হেসে দিয়ে বলেছে, আনাস কি ব্যাপার, তুমি এখনো খেলাধুলো করছো? হযরতে আনাসও মুচকে হেসে দিতেন। আল্লাহর নবী ভুলে গেছি। হযরতে আনাস বলছেন, আল্লাহর নবী আমাকে কোনোদিন কটু কথা বলতেন না, কোনোদিন এ কথা বলেননি, আনাস তুমি কেন করেছো, কেন তুমি করলে না, কেন তুমি খেলে, কেন তুমি খেলে না, কেন তুমি বললে, কেন তুমি বললে না। হযরতে আনাস বলছেন, আল্লাহর নবীর মতো গোটা শরীরের যা ঘেরান, এত সুখ ঘেরান পৃথিবীর কোনো পুরুষ মানুষের শরীর থেকে আমি পাইনি। হযরতে আনাস বলছেন, দীর্ঘ 10 বছরে আল্লাহর নবীর গায়ে হাত দিয়েছি, অনেক সময় মোসাফা করেছি। আল্লাহর নবীর মতো নরম শরীর, আল্লাহর নবীর মতো কোমল হাত পৃথিবীর আর কোনো মানুষের হাত আমার চোখে পড়েনি। 10 বছরের খাদেম সার্টিফিকেট দিচ্ছে, চূড়ান্ত পর্যায়ের ভালো লোক। আল্লাহু আকবার। আপনার আমার চরিত্র কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখবেন। পৃথিবীতে অনেক মানুষেরা বলেছে, এক চর মারলে আর একটা গাল বাড়িয়ে দাও, তোমাকে হাত দিয়ে যে মেরেছে তুমি হাত বাড়িয়ে দিও না, তাকে ক্ষমা করে দাও। এগুলো নীতি কথা হিসাবে বইয়ের পাতাতে শুধু লেখা আছে, সীমাবদ্ধ। প্র্যাকটিক্যালে কেউ করে দেখাতে পারেনি। পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার অপরাধীকে কাছে পাওয়ার পরেও ক্ষমা করে দিয়েছেন দয়ার নবী। এরই নাম। একজন লোক এসে, ইহুদি, মসজিদে এসে ছচ্ছর করে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। ঘটনা শুনেছেন না? দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। হযরত ওমর তো খুব রাগী লোক, আলী তো খুব রাগী লোক, মারবে বলে উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কি ব্যাপার? না, আল্লাহ রাসূল মসজিদে পেচ্ছাপ করছে, ওকে মেরে দিব, ওকে জীবিতই রাখবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদমই নয়, মারা তো দূরের কথা, ওর পেচ্ছাপটা সম্পূর্ণ কমপ্লিট করতে দিবে, তবে অন্য কথা। আল্লাহু আকবার। সম্পূর্ণ পেচ্ছাপ করা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, শোনো বাবু, শোনো, এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে পেচ্ছাপ করতে হয় না। বালকটি তখন বলছে, আপনার ব্যাপারে অনেক অভিযোগ শুনেছি, আপনি খুব খারাপ লোক, আপনি খুব বদমাইশ লোক, আপনি একজন মারাত্মক খুনি, আপনার ব্যাপারে কটু কটু অনেক কথাবার্তা শুনেছি। কিন্তু আল্লাহর নবী, আমি আপনার মসজিদে পেচ্ছাপ করলাম, আপনার হাতে আমি ধরা পড়লাম, তারপরে আপনি আমাকে কিছুই করবেন না? বিশ্ব নবী বলছেন, না, কিছুই করব না, তোমাকে শুধু উপদেশ দিয়ে দিলাম বাবু, মসজিদ আর কোনোদিন পেচ্ছাপ করো না। লোকটি তখন বলছে, আল্লাহর নবী আমাকে কলেমা বলে দেন, আমি ইসলামের পথে চলে আসব, আমি ইসলাম গ্রহণ করব। এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জি, আল্লাহ নবী চরিত্র দেখবেন। মক্কাতে মারা গেলেন, তার নাম কি? আবু তালিব চাচা। খাদিজা মারা গেলেন, আল্লাহ নবী একেবারে একা হয়ে গেলেন, পাশে কেউ নেই, কেউ পাশে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন, মক্কাতে তো আমাকে থাকতে দিবে না। বিশ্ব নবী তিনি তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করলেন কি?
না তাইফের লিডারদের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলাম প্রচারের কাজ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের লিডারদের বাড়িতে গেলেন, গিয়ে যখন বললেন আমি মুহাম্মদ, আমার কাছে কোরআন অবতীর্ণ হয়, আমার কাছে ওহী আসছে, আমি একজন নবী, আল্লাহ সপ্ত আকাশের উপরে থাকে, তোমরা এটাকে মেনে নাও, 360টা দেব দেবীর মূর্তি পূজা ছেড়ে দাও। তখন তাইফের লিডাররা যুক্তি করলো এই লোকটাকে এখান থেকে দেশ ছাড়া করে দিতে হবে, একে মারতে হবে। নিজেরা তো যা মারলো, তাইফের শিশুদের হাতে পাথর তুলে দিয়ে আঘাত করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা শরীর নিয়ে চলে এলেন তাইফের পাহাড়ের উপরে। পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আল্লাহ নবীকে ডেকে বলছেন, নবী আপনি শুধু একবার বলুন কারা আপনাকে মেরেছে, তাদেরকে এই তায়েফের পাহাড়গুলোকে তুলে, বড় বড় পাথরগুলোকে তুলে তাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, কি বলেছিলেন? সেদিন বলেছিলেন ওদেরকে মেরো না, যদি ওদেরকে মেরে দাও পরবর্তীতে ইসলাম কাদের কাছে পৌঁছাবো। মেরেছিলেন, জানা আছে? মারেননি, ক্ষমা করে দিয়েছিলেন। এটা হচ্ছে বিশ্ব নেতার চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর উত্তম চরিত্রের অধিকারী। নিজে খেতে পাননি, কিন্তু অধীনস্থ থাকা মানুষগুলোর খোঁজ খবর নিয়েছিলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান নেতাদের চরিত্র কেমন? আলহামদুলিল্লাহ নবীর মতোই, নবীর মতোই নয়, নবীর মতোই। একটা গরিব মানুষের ইন্দিরা আবাসনের ঘর এসেছে, তা ওর কাছে গিয়ে বলছে, আমি বাস্তব কথা বলি, সব জায়গাতে বিতর্কিত হই। তা গরিব মানুষ ওর বাড়িতে রাতের বেলা দুটো লোক পাঠিয়েছে, বলছে ফটিককে গিয়ে বল 10,000 টাকা দিতে, যদি 10,000 টাকা না দেয় ঘর কেটে করিমকে দিয়ে দেবো, মাল পাবে না। এ ঘটনা মালদা জেলাতে নয়, আমাদের ওদিকে ঘটছে। আপনাদের দিকেও হয়? সব জায়গাতে? মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। এটা আমাদের নেতাদের চরিত্র। কি বলছি বুঝতে পারছেন না? আপনি কোন নেতার পিছনে ঘুরছেন? কোন নেতার পিছনে ঘুরছেন? যে নেতার ব্যাপারে আপনি সার্টিফিকেট দিচ্ছেন স্লোগানে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার নেতা রাতের বেলা এক রকমের চরিত্র, তোমার নেতা দিনের বেলা এক রকমের চরিত্র। তোমার নেতা সকালবেলা এক রকমের কথা বলে, তোমার নেতা রাতের বেলা আর এক রকমের কথা বলে। তোমার নেতা তোমার বাপের সাথে এক রকমের বলে, তোমার সাথে এক রকমের বলে। তোমার নেতা তোমার বড় ভাইকে এক রকমের কথা বলে, তোমাকে এসে আর এক রকমের কথা বলে। এই তোমার নেতার চরিত্র। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র একদম সাদা কাগজের মতো স্বচ্ছ, যেখানে কোনো অপবিত্রতা স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। কেমন চরিত্রবান মানুষ ছিলেন! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একদম অনেকক্ষণ পরে এবার মাইকটা হলো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরেই আপনিও দেখতে পাবেন, তারাও দেখতে পাবে। বেআইয়ুকুমুল মাফতুন, কারা বেকারগ্রস্ত, কারা ক্ষতিগ্রস্ত, আর কারা ভালো। অচিরেই আপনি এটা দেখতে পেয়ে যাবেন। আমিও মমতাজুল ইসলাম আপনাকে কথা বলছি, আজও পর্যন্ত যারা কোরআন এবং সুন্নাহের শত্রুগিরি করছে, কোরআন এবং সুন্নাহের পিছনে যারা কথা বলছে, অচিরেই এরা দেখতে পাবে, অচিরেই এরাও শুনতে পেয়ে যাবে আপনাদের পাবলিকের কাছ থেকে কি সাজা পেতে হয়। কিছুদিন আগে হুজুর বক্তব্য করতে গেছিলেন মেদিনীপুরে, ওখানে হুজুরকে তাড়া করেছে শুনলাম। তার আগের দিনে আমাদের উত্তর 24 পরগনায় হুজুর বক্তব্য রাখতে গিয়েছিলেন। কোন হুজুর? যে হুজুর বলছে আমার নামে দরুদ না পড়লে নামাজ হবে না, যে হুজুর বলছে নফল নামাজ পড়তে গেলে আমার পারমিশন লাগবে, যে হুজুর বলছেন আমি নূরের তৈরি, আমি মাটির তৈরি নয়, যে হুজুর নিজে আল্লাহ বলে দাবি করছে। হুজুর কিছুদিন আগে জলসা করতে গেল, আল্লাহ তাআলা বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, নবী অচিরেই আপনিও দেখতে পাবেন, বেঈমান মুশরিকেরাও দেখতে পাবে। আমি মমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। যারা সহিহ হাদিস এবং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, অচিরেই আপনি যদি বেঁচে থাকেন, আমিও যদি বেঁচে থাকি, অবশ্যই দেখা হবেই দুনিয়াতে। আপনি দেখতে পাবেন হুজুর কেমন লাঞ্ছিত হয়, হুজুর কেমন অপমানিত হয়, আপনি দেখতে পাবেন। বলছে আহলে হাদিসেরা নাকি ইহুদিদের দালাল।
আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এ বক্তব্য শুনেছেন? বলেছে বলছে আরএসএস এর থেকে খারাপ। আল্লাহু আকবার। এসব কেচ্চা কাহিনী শুনেছেন? শুনেছেন? হ্যাঁ, ঠিক আছে। ফতোয়া দিতে শুধু ব্যস্ত। হুজুররা ফতোয়া দিয়েছে, বলছে ডাক্তার জাকির নায়েক কাফের। বলছে কেন? বলছে প্যান্ট শার্ট পরে এই জন্য কাফের। ও, তাহলে প্যান্ট শার্ট পরে জাকির নায়েক এই জন্য কাফের? হ্যাঁ, আচ্ছা বলুন তো, কোনো কাফের সঙ্গে বন্ধু করা যায়? কথা বলুন, যায়? যাবে না। কোন মুশরিকদের সঙ্গে বন্ধু করা যাবে? যাবে না। অথচ হুজুর প্যান্ট শার্ট পরে বলে ফতোয়া দিয়ে দিল ডাক্তার জাকির নায়েক কাফের। আর ওই হুজুরের কাছে তাবিজ নিতে আসছে একটা লোক প্যান্ট শার্ট গাঁটের নিচে কাপড় পরে, যখন সালাম দিচ্ছে সালামের ভিতরে 20,000 টাকার বান্ডিল, তখন হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করছে আপনি স্বর্গে চলে যাবেন। তখন কাফের হলো না? এই ধর্মের কথা বলছে ডাক্তার জাকির নায়েক কাফের ফতোয়া দিয়ে দিলে। হ্যাঁ, এই বিশ্বাসঘাতকেরা, এই সহিহ হাদিস এবং কোরআনের দুশমনেরা ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে। শুধু তাবিজের ব্যবসায় ভাটা পড়েছে এই কারণে। এরাই জার্জিস আনসারীকে চক্রান্ত করে, এরাই 13 বছরের জেল ঘোষণা করে দিয়েছে, এরাই তো জার্জিসকে জেলে ভিতরে পড়েছে, এরাই বাংলার বলিষ্ঠ বক্তা, যাকে বক্তা সম্রাট বলা হয়, মেমারিতে বাড়ি, গোলাম আহমেদ মোর্তজাকে উত্তর 24 পরগনার কাউকে পাড়া, সম্ভবত ওটা স্বরূপনগর থানা, কাউকে পড়াতে মেরে দাঁত ভেঙে দিয়েছিল এই বেঈমানেরাই। এরাই গোলাম মোর্তজাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল। আমি মমতাজুল ইসলাম 2 পাতা পড়া মৌলবী, সোশ্যাল মিডিয়াতে আমাকে বলছে রাজমিস্ত্রির কাজ করে মমতাজুল। ঠিকই বলেছ, আমি রাজমিস্ত্রিরই কাজ করি, তবে আমি ভয়ঙ্কর মিস্ত্রি, খুব ভয়ঙ্কর। রাজমিস্ত্রি মানে সে গেঁথেও তুলতে পারে, ভেঙেও দিতে পারে। আমি মমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, আমাকে রাজমিস্ত্রি বলছো বলো, তবে আমি গড়তেও পারি, ভাঙতেও পারি। তোমার তাবিজের ঘরের 12টা বাজাবই, তোমার মাজার ভেঙে তবে ছাড়বো, তবে দা কুড়ুল দিয়ে ভাঙতে যাব না। তুমি আহলে হাদিসকে আরএসএস এর দালাল বলো? তুমি ইতিহাস পড়েছো? সারা ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম আহলে হাদিসরা শুরু করেছিল, ইতিহাস পড়ে দেখো। তুমি আহলে হাদিসকে বলছো আরএসএস এর দালাল? এই বেঈমান বিশ্বাসঘাতকেরা পিস টিভির মতো একটা চ্যানেলকে এই দেশ থেকে উৎখাত করে দিয়েছে এরাই। অথচ স্টার জলসার মতো একজন চ্যানেলকে, এদের বিরুদ্ধে কোনো কথা প্রতিবাদ এরা করলো না। অথচ পিস টিভির ব্যাপারে কলকাতার কোর্টে এরা মামলা করেছে, এই বিশ্বাসঘাতকেরা যারা হাদিস এবং কোরআন নিয়ে ছিনিমিনি খেলছে। অথচ স্টার জলসাতে যেখানে নারী পুরুষের উলঙ্গ হয়ে যেখানে পরিবার ধ্বংস করার সিরিয়াল চালানো হচ্ছে, হুজুর এখানে একবারও প্রতিবাদ করলো না। হুজুর জাকির নায়েকের পিস টিভি বিরুদ্ধে প্রতিবাদ করে পিস টিভিটাকে বন্ধ করে দিল। এরা বিশ্বাসঘাতক ছাড়া আর কি হতে পারে? বলছে মমতাজুল ইসলাম আহলে হাদিস। আরে তুমি আহলে হাদিস বোঝো? আহলে হাদিস হলো তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও নামাজে হাজার লক্ষ কোটি মানুষের সামনে জোরে আমিন বলবে, এর নাম আহলে হাদিস। ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বুকের উপরে হাত বাঁধবে, এর নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে মিথ্যা যদি তার কাছে চলে আসে, সত্য আসার সাথে সাথেই মিথ্যাকে দূরে ঠেলে ফেলে দিবে, এর নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে শুলিতে চড়িয়ে দেওয়া হবে তবুও বাতিলের সামনে মাথা নত করবে না, এরই নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে তবুও তারপরেও বাতিলের সামনে বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখবে, এরই নাম আহলে হাদিস। আমি মমতাজুল ইসলাম তোমার 10 পয়সাও দাম দিই না। তুমি যতই হুমকি দাও, যতই বলো কোথায় জলসা বল, যতই বলো একে ধরে আনতে পারলে 10 লাখ টাকার পুরস্কার, আমি মমতাজুল ইসলামের কথা আবার বলে যাচ্ছি, আহলে হাদিসদের ব্যাপারে যদি আর কোনোদিন তোমাদের জবান খুলতে দেখি, আমিও মমতাজুল ইসলাম বলছি, আমার সাথে কেউ থাক আর না থাক, মনে করব শহীদ হয়ে গেলাম, তোমাদের এই 5 হাত জিভ টেনে আমি ছিঁড়ে দেবো। আমিও যদি কোনো বক্তব্যতে শুনেছি আহলে হাদিস মানে তোমার তাবিজের ব্যবসার 12টা বেজে গেছে এই কারণে। পীর সাহেব কিসের পীর? ইসলামে ওদের কোনো জায়গা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া পৃথিবীর কোনো মানুষ যদি কারোর আনুগত্য করে তাহলে তার আমল সব বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। কিসের হুজুর, কিসের পীর সাহেব? ওদের কোনো অস্তিত্বই ছিল না, অনেক পরে ওদের জন্ম হয়েছে। ওরা বলছে আমাদের হুজুরদের বদৌলতে তোর বাপ দাদারা হাদিস কোরআন জানতে পেরেছে। তা হাদিস জানতে পেরেছে, তোর হুজুর কি আল্লাহ নবীর আগে জন্মগ্রহণ করেছে? নিজেকে আশিকে রসুল বলে দাবি করছে সব পীর সাহেবরা। আশিকে রাসূল মানে রসুলের প্রেমিক। আমি মুমতাজুল ইসলাম বলছি, তোমরা আশিকে রাসূল নয়, তোমরা হচ্ছে আশিকে আবু জাহেল, তোমরা আবু জাহেলের বন্ধু। তাছাড়া মানুষকে এইরকম ভাবে ধোকা দেয়। জি আস্তাগফিরুল্লাহ, অচিরেই দেখতে পাবেন। দোয়া করবেন প্রত্যেক সগী আকীদার আলেমদের কাছে আমার বিনীত অনুরোধ, আর যতজন আছেন আপনারা এখানে শুনছেন আমার বক্তব্য, প্রত্যেক দিন অন্তত পক্ষে ফেসবুকে নিজের পেজে একটা করে কথা লিখবেন, পীর প্রথা ইসলামে নেই, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। দায়িত্ব সহকারে ফেসবুকে লিখবেন, ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। সবাই পোস্ট করবেন যাতে পৃথিবীর সব মানুষ ভাবতে শুরু করে। আমি এই বক্তব্য দেওয়ার পরে আপনাকে ৩৫০০-এর বেশি ফোনের কল রেকর্ডিং শোনাতে পারি ইনশাআল্লাহ। আজ ৫৫০ থেকে ৭০০ ছেলে তারা সঠিক আকীদাতে ফেরত চলে এসেছে। ৫৫০ থেকে ৭০০ ছেলে। আপনাকে কি বলবো, গতকাল আমি বাড়িতে ছিলাম, কোনো একটা কারণে প্রোগ্রাম ছিল, বেদাতীদের প্রোগ্রাম, আমাকে অ্যাটাক করবে বলে আমি যাইনি। তার আগের দিন বাঁকুড়াতে প্রোগ্রাম করলাম, ওখানে গাড়ি টাড়ি ভাঙচুর করে দিচ্ছিল, তারপরে পুলিশ টুলিশ নিয়ে ওখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এই ভয়ে আমি ওখানে যাইনি, কারণ ওরা মারামারিতে খুব বিশ্বাসী, ওরা দলিলে বিশ্বাসী নয়। কি বলছি বুঝতে পারছেন? ওরা মেরে দেবে অবশ্যই, নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মেরে দিতে পারে। আল্লাহ তাআলা বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরেই নবী আপনি দেখতে পেয়ে যাবেন তাদের আসল রূপ কি। বিআইয়িকুমুল মাফতুন, কারা কল্যাণের ভিতরে রয়েছে, কারা ক্ষতির মধ্যে রয়েছে, অচিরেই আমরা ইনশাআল্লাহ ফুল আজিজ দেখতে পেয়ে যাব। এই দুনিয়াতেও যদি কিছু না হয়, কিয়ামতের মাঠেও আমি যদি মুমতাজুল ইসলাম থাকি, কিয়ামতের মাঠেও তোমার ব্যাপারে বলবো যে এদের বিরুদ্ধে আমি বলেছিলাম দুনিয়াতে আমাকে এই সাজা গ্রহণ করতে হয়েছে, তোমার সাজাকে 10 পয়সাও আমি উপেক্ষা করি না, 10 পয়সাও দাম দিই না। সহি হাদিস এবং কোরআন যেখানে রয়েছে সেখানে আবার অত বড় বড় কথা কিসে? কোরআন মানতে চায় না, আল্লাহু আকবার, হাদিস মানতে চায় না নিজেদের ইনকামের জন্য। এই সমস্ত আলেমদের থেকে আপনারা দূরে থাকবেন। আর একটা কথা মাঝখানে বলে রাখছি, সেটা হচ্ছে এই আহলুল হাদিস যারা সঠিক আকীদার মানুষ, প্রধান বক্তা করে বক্তা আনছে যারা আল্লাহর নবীর পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়তে পারে না, এদেরকে প্রধান বক্তা করে আনছে। অনেক জায়গাতে আনছে না, দেখছেন? প্রধান বক্তাকে না অমুক সাহেবকে জিজ্ঞেস করবেন তো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে 2 রাকাত নামাজ পড়তেন, হুজুর বলতে পারবে না। আমি বড় আশ্চর্য হচ্ছি যে সহি আকীদার বড় বড় আলেমরা এদেরকে প্রধান বক্তা করে আনছে, আশ্চর্য ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই তোমার আল্লাহ জানেন কারা হেদায়েতের পথে রয়েছে আর কারা গোমরাহির পথে রয়েছে। এটা আল্লাহ খুব ভালো করে জানেন, দুনিয়ার মানুষের জানার বিশেষ প্রয়োজন নাই। এবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা মানুষের সঙ্গে মিশতে মানা করা হচ্ছে। আমি যদি কোরআন দিয়ে বলে দিই, আপনিও আজকে থেকে এই মানুষদের সঙ্গে মিশবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাতটা উঠিয়ে বলুন একবার, ইনশাআল্লাহ মিশতে পাবেন না, ইনশাআল্লাহ মিশবেন না। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, ফালা তুতিল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলছেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আল্লাহ বলছে এদের আনুগত্য করবে না, এদের কথা মানবে না। হুজুর বক্তব্য রাখতে রাখতে গত পরশুদিন, তার আগের দিন একটা ভিডিও দেখলাম, একজন হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে আসবে। কি বলছেন? ইমাম মাহাদি সর্বপ্রথম কোথায় আসবে? ফুরফুরা শরীফে আসবে।
এই দেখুন মিথ্যা হুজুর আপনাকে দেখায়, হুজুর বক্তব্য রাখছে কানে হাত দিয়ে, কি বলছে? বন্ধুরা আমার, ও বাপেরা, ও ভাইরা, মানে ভাটিয়ালির সুর, ওটা আমার হচ্ছে না আর কি। ও ভাইরা মায়েরা, আমাদের হুজুর একদিন ওই আপনার ফুরফুরাতে জলসা করতে গেছে। জলসা করতে যাওয়ার পরে হুজুর ফজরের নামাজের পরে ট্রেন ধরবে বলে আসছে, শিয়ালদায় আসবে। ট্রেনের টাইম পার হয়ে গেল, হুজুর ফুঁক দিয়ে দিল, ট্রেনের ড্রাইভার ট্রেনের কামরার ভিতরে ঘুমিয়ে পড়ল। হুজুর যতক্ষণ না পর্যন্ত উঠলো ততক্ষণ না পর্যন্ত ড্রাইভারের ঘুম ভাঙলো না। যে নারে তাকবীর, আল্লাহু আকবার। যে হুজুরের তো মারাত্মক কেরামতি, তা আমি হুজুরদের এত বিরোধিতা করছি, কই একটা হুজুর তার কেরামতিতে আমার ঠোঁটটা একটু বেঁকিয়ে দিক না, প্যারালাইসিস করে দেখি হুজুরের বাপের কত ক্ষমতা আছে, হুজুরের কত ক্ষমতা আছে, আমার ডান হাতটা একটু প্যারালাইসিস করে দিক না, তবেই তো দেখবো কেরামতি। কি আশ্চর্য ঘটনা! মিথ্যা আল্লাহ তাআলা নিজে বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের আনুগত্য করো না, এদের আনুগত্য করা থেকে দূরে থাকো। এসব ভণ্ডদের বক্তব্য শোনা, অবশ্যই বক্তব্য শুনতে আমি মানা করছি না, বক্তব্য শুনতে মানা করছি না, বক্তব্য শুনবেন, শোনার পরে একটা কমেন্ট করবেন। আমাকে পরশুদিন একটা লোক জিজ্ঞেস করছে, হুজুর পিঠ ধরা জায়েজ না না জায়েজ? আমি বলছি ধরা জায়েজ না জায়েজ মানে ধরা ফরজ, ধরেই গাছে বাঁধতে হবে, বেঁধে চাপকাতে শুরু করতে হবে, পিঠ ধরতে হবে, ধরেই গাছে বেঁধে দিতে হবে, ঠিক 4-5 হাত ধরনের একটা লাঠি নিয়ে পাছাই মারতে শুরু করতে হবে। বল পীর কোথায় আছে? আশ্চর্য ব্যাপার, ইসলামের নামে ভণ্ডামি। আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, নবী আপনি কখনোই মিথ্যুকদের আনুগত্য করবেন না। মিথ্যুক ধর্মীয় নেতা হোক, মিথ্যুক রাজনৈতিক নেতা হোক, এদের আনুগত্য করা থেকে দূরে থাকবেন। রাজনৈতিক নেতারাও শুধু যে ধর্মীয় নেতারা মিথ্যা কথা বলে তা নয়, রাজনৈতিক ভাইয়েরাও আজকাল বলছে, তবে সবাই নয়, কিছু রাজনৈতিক ভাইয়েরা দেখবেন ভোটের আগে এসে গ্রামে গ্রামে মিটিং করে করে বলছে, ভাই এবার একবার ভোটটা দিয়ে দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছে এমন করে দিব, ভাত পড়ে গেলে ওই ভাত তুলে আবার খাওয়া যাবে, এমন ফাইন রাস্তা করে দিব। ভোটে জিতে গেল, এমএলএ হয়ে গেল, এমপি হয়ে গেল, প্রধান হয়ে গেল, তারপরে দেখবেন রাস্তা এমন যে আগে তবু চলা যেত, এখন গরুর গাড়িও চলা বড় মুশকিল। তার মানে কি? মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিরুন, আর তারা চায় আপনি একটু নরম হন, তবে তারাও একটু নরম হবে। কাফেরেরা কি চায়? নবীজিকে কি চাইতেন? ঠিক এই রকম ভাবে চাইতেন, মুহাম্মদ তুমি তোমার ধর্মটাকে নিয়ে ঠিকঠাক করে থাকো বাবা, এই 360টা দেবদেবীর পূজা করছে, আমাদের ব্যাপারে তোমার কিছু বলার দরকার নেই। আল্লাহ বলছে অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিরুন, নবী তারা চায় আপনি একটু নরম হন, তারাও একটু নরম হবে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম হয়েছিলেন? নরম হয়েছিলেন? হয়নি। আমরাও ইনশাআল্লাহ বুল আজিজ বাতিলের ব্যাপারে কথা বলবো, নরম করাতে পারবে না। শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, শুধু আমার যেমন বিদ্যা আছে, যতটুকানি বিদ্যা আছে, তবে আশা করি সহি হাদিস এবং কোরআনের বিদ্যা অল্প থাকলেও আছে, কোনো রকমের ভ্রান্ত বিদ্যা অর্জন করি না, কোনো বাতিলের কাছে নয়, মাথা নরম করা যাবে না। আমাদের কিছু মুসলিম নেতা নেত্রী আছে, দেখতে পাচ্ছেন তো, এরা দুই দিকেই মোটামুটি বজায় রেখেছে না। ভোটের আগে আমাদের উত্তর 24 পরগনার একজন মহিলা, আমি তার নাম বলবো না, নাম বললে বলবে রাজনৈতিক বক্তব্য রাখছে, উত্তর 24 পরগনাতে এক জায়গায় ভোটে দাঁড়িয়েছিলেন, এমপি ভোটে, মানে লোকসভার ভোটে, তাই তো। ভোটে যখন প্রচারে এসেছে তখন দেখছি ঘোমটা পরে এরকম করে বলছে আসসালামু আলাইকুম স্টেজে উঠে। তার 1 মাস পরে দেখছি একটা হিন্দু ছেলেকে বিয়ে করে বসে আছে। দেখেছেন এটা? হ্যাঁ, আপনারা মনে হয় খোঁজ পাননি, খোঁজ পেয়েছেন? খোঁজ পেয়েছেন। একটা শুনেছি না কিছুদিন আগে, বলছে একটা বাচ্চা হয়েছে, এখন বাচ্চার বাপ খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কে বাপ, হিন্দু মুসলমান না খ্রিস্টান। আশ্চর্য ব্যাপার। অথচ ভোট চাওয়ার সময় এসে বলছে আসসালামু আলাইকুম, ভোট চাওয়ার সময়তে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছে অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিরুন, পৃথিবীতে কিছু নেতা নেত্রী রয়েছে যারা ওদের কাছেও ভালো হয়, তোমাদের কাছেও ভালো হয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানুষ ছিলেন না খুব কঠোর মানুষ ছিলেন? কোনটা? খুব কঠোর মানুষ ছিলেন। আমিও আপনি ইনশাআল্লাহ সঠিক হাদিস এবং কোরআনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করব ইনশাআল্লাহ। কোন রকমের আপোষ করতে যাবেন না। আল্লাহ তাআলা তারপরে বলছে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। কথায় কথায় যারা আল্লাহর কসম, মায়ের কসম, নানির কসম, খালার কসম, ফুপুর কসম, বেটার কসম, বেটির কসম, এরকম কথায় কথায় যারা কসম করে করে বেড়ায়, অবশ্যই এইরকম নেতা যদি হয় এদের আনুগত্য করতে মানা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন নবীকে মানা করছেন যে আপনি পর্যন্ত ওদের আনুগত্য করতে পাবেন না, কখনোই ওদের আনুগত্য করবেন না। কারণ হলো এই, ওরা কথায় কথায় কি করে? মিথ্যা কথা বলে এবং শপথ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেন হাম্মাজিম মাশাইম বিনামিন, যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের কাছে লাগিয়ে বেড়ায়, এই রকম নিন্দুকের কাছ থেকে আপনি দূরে থাকবেন ইনশাআল্লাহ। এই লোকটাকে আমরা একটু ভালো করে চিনে যাই, যারা এর কথা ওর কথা লাগিয়ে লাগিয়ে বেড়ায়। নিন্দুক, এর সঙ্গে মেশা যাবে না। কি বলছি বুঝতে পারছেন তো? মসজিদের ইমাম সাহেব ভাইদেরকে একটা কথা বলছি, ইমাম সাহেব ভাইরা কেউ আছেন এখানে? কেউ বসে আছেন? একজন হাত তুলুন তো। কে ইমাম সাহেব ভাই? কে? একজনও নেই ইমাম সাহেব? মাশাআল্লাহ, স্টেজে একজন আছেন। ইমাম সাহেব ভাই, আপনাকে কথাটা অনুরোধ করে বলছি, আপনি কথাটা শুনে রাখেন। হাম্মাজিম মাশাইম বিনামিন, আল্লাহ তাআলা বলছেন যারা সামনে পিছনে গীবত করে বেড়ায়, আপনি নবী কখনোই তাদের সাথে মিশবেন না। ইমাম, আমাদের গীবত আর পরনিন্দাটা দোকান থেকে শুরু করে মসজিদ ঘর পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? দেখবেন মসজিদেও নামাজের পরে গোল করে বুড়া মানুষেরা বসে এর বইয়ের কথা, ওর কথা, এর কথা বেশি বলে না? মসজিদেও দেখবেন গীবত চলছে। আর ইমাম সাহেব ভাইদেরকে সতর্ক করছি, আপনার মসজিদের ইমামতির চাকরি যদি খুব তাড়াতাড়ি চলে যায়, তাহলে ওই লোকটার জন্য যাবে যে লোকটা সব সময়তে আপনার ঘরে বসে আপনার সাথে গল্প করে আর আপনার বাসনে খায়। ওই লোকটার জন্য আপনার চাকরি খুব তাড়াতাড়ি চলে যাবে, খুব তাড়াতাড়ি চলে যাবে। আপনার সামনে বলছে আসসালামু আলাইকুম, সত্যি আপনার মতো বক্তা হয় না। এই জুম্মায় যা দিলেন না, সাংঘাতিক দিলেন। কিন্তু আপনার কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, আমার বউ শুদ্ধ নাম করে গো। অনেকদিন পরে মসজিদে একটা ইমাম পেয়েছি, দুদিন কামাই করে দিক ইমামটা। পাড়ায় গিয়ে গোল টেবিল করে করে বলবে এ মাল চলবে না, বড্ড বেশি ঘরে যাওয়া আসা করছে। অন্য ইমাম দেখ, সর্বপ্রথম শত্রুগিরি করবে ওই লোকটা। দেখবেন সর্বপ্রথম ওই লোকটা আপনার শত্রু হবে। কি বলছি বুঝতে পারছেন না? সর্বপ্রথম ওই লোকটা আপনার সর্বনাশ করবে। আমি ওই জন্য তা আগে বলে দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে আবার বলছি, গীবত মারাত্মক বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন ওদের সঙ্গে মিশো না যারা গীবত করে। আর এই গীবত আটকানোর একটা মাত্র রাস্তা বলে দেবো। গীবত আটকানোর রাস্তা কি? যখন দেখবেন আপনার ব্যাপারে কেউ আপনার কাছে, আপনার কোনো বন্ধু গীবত করছে, কি বলছে? মঞ্জুর, ওই মঞ্জুর শোনো। যে কি হলো ভাই? বলছে মুমতাজুল ইসলাম যে বক্তা আছে না, কঠিন বদমায়েশ, মঞ্জুরের উচিত হবে এটা এই কথাই বলা। ও বদমায়েশ, তা তুই আমার কাছে কেন বলতে এসেছিস? হ্যাঁ, আমার কাছে কেন বলতে এসেছিস? ও আমার বদনাম যখন আপনার কাছে করতে পারছে, তাহলে আপনি ভাববেন যে আপনার বদনামও অন্য জায়গায় করতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য গীবত আর পরনিন্দা আটকানোর সব থেকে বড় যে রাস্তা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে একটা জিনিস, আপনার কাছে যখন কেউ বদনাম করতে আসবে, আপনি তখন ডাইরেক্ট বলুন এই ভাই পরের কথা আমাকে বলতেছো না। তবে এই পাপে আমাদের মায়েরা, খালারা বেশি যুক্ত। আমার খালারা যারা বসে আছে, ওকে দেখে মনে হচ্ছে ফেরেশতা নাকি, ঘোমটা দিয়ে বসে আছে বলে। ওদেরকে চিনেন না, ওদেরকে যে চেনে না সে একদম খ্যাপা। আরে ওদের পাল্লায় যে পড়েছে, আমি কত স্কুলের হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে। সত্যি বলছি আমি, ওদের পাল্লায় যে পড়েছে তার জীবন শেষ। গীবত, সংসার যদি সুখের করতে চান, আমি মুমতাজুল ইসলাম একটা তাবিজ দিয়ে যাচ্ছি, তাবিজটা মগজের ভিতরে রাখবেন, হাতে পড়ার জন্য নয়। ইনশাল্লাহ ব্যবহার করব ইনশাল্লাহ। সংসার যদি সুখের করতে চান, বাড়ির ভিতরে কোনোদিন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না।
কি বলছি বুঝতে পারছেন না? পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দিবেন না। 5 জন পুরুষ মানুষ নিয়ে গল্প করুন, অসুবিধা নাই। যদি বৈঠকখানা আলাদা করে থাকে অসুবিধা নেই, ওতে আমার আপত্তি নেই। কিন্তু পাড়ার কোনো মেয়ে যদি আপনার বাড়িতে ঢুকে যায়, আপনার বাড়িটাকে একদম জাহান্নাম বানিয়ে দিয়ে চলে আসবে। হঠাৎ করে আপনার বউকে গিয়ে বল, ভাবি তোমাকে একটা কথা বলবো। বলছে কি বলো? বলছে ফটিক ভাই আম গাছে চলাতে ফোনে কার সাথে ঘুজুর ঘুজুর করছে বলো তো? আমার মনে হচ্ছে ওটা মনে হয় রফিকের বউ হতে পারে। এই যে মিছে করে বলে দিয়ে চলে এলো, জীবনে আপনার স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না। নতুন বিয়ে দিয়েছেন, বেটার বাড়িতে বউ এসেছে, পাড়ার সব মেয়েরা দেখতে আসে না ঢং করে? নতুন বউ দেখতে আসে না? সবাই দেখে চলে যাচ্ছে, একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে এরকম করে, এরকম করে বসে আছে। আপনি যখন আনমনে হয়ে গেলেন স্বামী স্ত্রী অন্য কোথাও, তখন ওই মেয়েটা, পাড়ার মেয়েটা নতুন বহুকে বলছে বাড়ি কোথায়? শামসিতে। কোন গ্রামে বাড়ি? শামসি এলাকায়। তা বলছে অমুক গ্রামে, জালালপুরে বাড়ি, মায়ের বাড়ি। তোমার মা কি করে? না মা ঘরেই থাকে, আব্বা রাজমিস্ত্রি ঠিকাদারি করে। কটা ভাই বোন? বলছে 4 ভাই 2 বোন। তখন পাড়ার ওই মেয়েটা আস্তে করে ওর কানে বলে যাচ্ছে নতুন বৌমাটার, একটা কথা বলছি নতুন বৌমা শোনো, আমি আজকে 23 বছর এই গ্রামে সংসার করছি, সব ভালো হয়েছে, বিয়ে হয়েছে, এই বাড়িতে সব ভালো, তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু মারাত্মক চিজ, একটু সাবধানে থাকবে, একটু সাবধানে থাকবে। এই যে বলে গেল, ওর শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে গেল। কি বলছি বুঝতে পারছেন না? একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে এখানে বসে বসে, বুবু তোকে একটা কথা বলবো। বলছে কি বল? তো বলছে একটা ঘটনা শুনেছিস? তো বলছে না তো শুনিনি। বলছে মমতাজুল ইসলাম বক্তা আর ওই ইসমাইল বলে একটা বক্তা আছে, ওই বক্তার বেটি আর মমতাজুল ইসলামের বেটা রাস্তাতে কি করেছে শুনেছিস? বলছে না তো শুনিনি। তো বলছে আল্লাহর কসম করে বল, কাউকে বলবি না। বলছে আল্লাহর কসম, আমার নানির কসম, কাউকে বলবো না, কাউকেই বলবো না, তুই বল না একবার বিশ্বাস করে। তখন ও বলছে মমতাজুল ইসলামের বেটা আর অমুকের বেটি রাস্তায় ধরা পড়ে গেছে, কাউকে যেন বলিস না। ও বেশ জুত করে শুনে নিল। তারপরে ও আর একটা বেটি ছেলেকে বলছে, বুবু তোকে একটা কথা বলবো, আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তোকেই বলবো। আল্লাহর কসম বলছি, বলতে মানা করেছে, তবু বিশ্বাস করে তোকেই বলছি। বলছি কি হলো? বলছে মমতাজের বেটি আর অমুকের বেটা এই করেছে। দেখবেন জলসার শেষে প্যান্ডেলে সব মেয়ে ছেলেরা জেনে গেছে। ওরা যে কত খাতারনাক, ওদের পাল্লাতে যে পড়েছে সে ছাড়া আর কেউ জানে না। ছোট্ট একটা মাঝখানে কথা বলবো, লুঙ্গি যারা পড়ে আছেন সাবধানে বসবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। এতক্ষণ যা শুনেছেন, এবারে সব কোয়ালিটির শ্রোতা থাকে, তো কিছু একেবারে অশিক্ষিত শ্রোতাও আছে যে একটু কি বক্তে নিচে কোথা থেকে শুধু রেগে রেগে কথা বলছে, হ্যাঁ, একটু কিছু হাসি ঠাট্টাও নাই, কিছুই নাই। আমি হাসি ঠাট্টার জন্য বলছি না, ওরা যে কত খাতারনাক এটা আপনাকে বলছি। তারপরে একটা আল্লাহ নবীর হাদিস বলবো গীবতের ব্যাপারে। একটা লোক তার স্ত্রীর সঙ্গে গল্প করছে। কি গল্প করছে? বলছে দেখো স্বামী মার মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তার স্ত্রী তখন মুচকে হেসে বলছে আমার বয়স 60 বছর 65 বছর আর তোমার বয়স 75 বছর, এতদিন বলার টাইম পাওনি, এখন বলতে এসেছো ভালোবাসি? হ্যাঁ, বুড়া কোথাকারে, ঢং খুঁজে পাও না? বাড়িতে কেউ বৌমারা বাড়ি নেই, পোতা পুতিন কেউ নেই, না বুড়া আর বুড়ি দুজনা বসে ওই করছে। এখন বুড়াটার দমের খুব প্রবলেম ছিল, নিঃশ্বাসের প্রবলেম, মানে দমের কষ্ট, মানে বুঝতে পারছেন তো, শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট আর কি, হাঁপানি রোগ যেটাকে বলছে। তা বুড়োটার দমের খুব কষ্ট হচ্ছে। তা বুড়িটা তখন বলছে আল্লাহ তোমাকে ভালো করে দিক, আল্লাহ তোমাকে ভালো করে দিক, বুকে হাতে খুব হাত বুলাচ্ছে। তখন বুড়া জিজ্ঞাসা করছে কি রে স্বামী মার মা, সত্যি করে কহো তো তুমি আমাকে ভালোবাসো? বলছে আল্লাহর কসম আর কি বলবো, তার থেকেও বড় কসম, তোমায় ছাড়া বাঁচবো না। তুমি কি বুঝতে পারো না? হে, 4-5টা ছেলের মা হয়ে গেলাম, এখনো ভালোবাসে কিনা জিজ্ঞেস করছো? তা দুইজনের স্বামী স্ত্রী শোয়ার আগে বুড়োটা ওর স্ত্রীকে বলছে শোন, আজকে মনে হয় আমার কাছে আজরাইল চলে আসতে পারে, আমার যা বুকে যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছি না, আজরাইল চলে আসবে মনে হয়। তো বুড়ি তখন বলছে আস্তাগফিরুল্লাহ, এরকম কথা বলতে নেই, আজরাইল আসবে, তুমি মরে গেলে আমি থাকবো কি করে? নে বুড়া বুড়ি দুজনা মশারির ভিতরে শুয়ে আছে, বুঝলেন তো? এখন ওদের বাড়িতে একটা এঁড়ে গরু ছিল। এঁড়ে গরু বুঝেন?